এখন ভাঁড়ের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, বিশেষ করে ভাঁড় 1 নম্বর 2 নম্বর ব্লকের সংযোগের স্থলে যে কাঠের ব্রিজটা, এখানে প্রচুর মানুষ যাতায়াত করে, খুবই অসুবিধা হচ্ছিল। এপারে ভাঁড় মহাবিদ্যালয়, ভাঁড় হাই স্কুল, ভাঁড় বাজার, ভাঁড় পুলিশ স্টেশন, পাশেই মাদ্রাসা থেকে শুরু করে খুব বড় প্রতিষ্ঠান, এপারে ওপার থেকে হাজার হাজার ছেলেমেয়েরা, ছাত্রছাত্রীরা, সাধারণ মানুষরা এপারে আসে এবং পূজার সময়, ঈদের সময় তো গা গলানোর জায়গা থাকে না। এই বিষয়টা আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা বিষয়টা জানিয়েছিলাম। দিদি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন এবং এইটা সেচ দপ্তরের মাধ্যমে এই ব্রিজ অনুমোদন হয়েছে, অলরেডি টেন্ডার হয়ে গেছে, 12 তারিখে ওপেন হবে এবং আশা করছি এপ্রিল মাসের শেষ নাগাদ এই কংক্রিটের ব্রিজের কাজটা শুরু হবে। 4 পয়সা রাখাল, ওর রাজনীতি কোনো জ্ঞান আছে? বড় বড় কথা বলে আর বিজেপি দালালি করে, ওর কথায় গুরুত্ব দিতেই আমি নারাজ। এবং বলছে যে প্রমোটিং চালানোর চেষ্টা করে। ওর মতো একটা দালালকে, বিজেপির একটা দালালের সম্পর্কে কথা বলবো না, বেশি কথা না বলাই ভালো। অসীম সরকার, শুভেন্দু অধিকারী বলছে যে তালিবানিদের, সন্ত্রাসীদের, জিহাদিদের এনকাউন্টার করে মারা উচিত। কি বলবেন এই বিষয়ে? দেখুন, উত্তরপ্রদেশে একইভাবে বলেছিল যোগী আদিত্যনাথের সরকার, তার লোকজন। 2024 লোকসভা নির্বাচনে ভরাডুবি হয়েছে। আর এই রাজ্যে শুভেন্দু অধিকারী বলি আর এই অসীম সরকাররা বলি, এরা মানুষ নামের জন্তু। এদের ভাষা বাংলা সংস্কৃতিকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। এরা অন্ধকার জগতের কীট। হিন্দু সনাতন ধর্মে, সনাতন সংস্কৃতিতে কোথাও লেখা আছে যে কোনো একটা অন্য ধর্মের মানুষকে আঘাত করা কি ইসলাম ধর্মের কোনো জায়গায় লেখা আছে? আসলে এই রাতের জীবগুলো, অন্ধকারের জীবগুলো, এরা ক্ষমতা দখলের জন্য এরা হিন্দু মুসলমান ভাবাবেগ তৈরি করে গোটা বাংলাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মানুষের যোগ্য জবাব 2021-এ দিয়েছে, 2023-এ দিয়েছে, 2024-এ দিয়েছে, আর 2026-এ মানুষের যোগ্য জবাব দেবে। মানুষ তৈরি আছে। ভালো, আমাদের ঘরের ছেলে দায়িত্ব, কোনো কাজ দায়িত্ব পেলে এটা আমাদের তো খুশি হওয়ারই কথা। ভালোভাবে কাজ করুক, এটাই আমরা চাই। ছোটরা তো একদিন বড় হবে। দেখুন, আমাদের ফ্যামিলি আর ওই অন্য যে কোনো শাখা সংগঠন বলি, মূল সংগঠনের সঙ্গে সংগঠন ওদেরকে পরিচালনা করবে। ফলে নিশ্চিতভাবে আমাদের সহযোগিতা সব ধরনের থাকবে। শাখা সংগঠনগুলোর পাশে আমরা বরাবরই থাকি, কিন্তু মূল সংগঠনের নীতি আদর্শ মেনে এদেরকে চলতে হবে। আমরা দলের একজন কর্মী, আমরা কাজ করি দলের স্বার্থেই কাজ করি, মানুষের স্বার্থেই কাজ করি। অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, এটাই আমার দিদির কথা। দিদি যে কথাই বলেন, আমরা সেই লক্ষ্য নিয়ে এগোই। আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন 8101083012 এই নম্বরে, অথবা মেল করুন justicevoice702@gmail.com এই মেল আইডিতে, অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন 8478874243 এই নম্বরে।